আসসালামু আলাইকুম ডিয়ার ওয়াল এইচ এডুকেশনাল প্ল্যাটফর্মের নতুন আয়োজনে সবাইকে স্বাগতম। Today we will learn the easiest way to learn vocabulary. সো নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজ আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ইয়েস, ঠিক ধরতে পেরেছেন। আজ আমরা আলোচনা করব ভোকাবুলারি নিয়ে, কিভাবে আপনারা সহজ উপায়ে ভোকাবুলারি মুখস্থ করতে পারেন এবং সেটা আপনাদের কাছে স্থায়িত্ব থাকে অনেকদিন। সো আমরা কথা বাড়াচ্ছি না, শুরু করছি আমাদের আজকের লেসন। সো আমি এখানে দেখেন কিছু টেকনিক ফলো করেছি, আপনাদের জন্য কিছু টেকনিক এখানে অ্যাপ্লাই করেছি। যেমন আমি এখানে ফার্স্ট একটা ওয়ার্ড লিখেছি, যেমন ধরেন রান একটা ওয়ার্ড। সো তারপরে একটা নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, চারটা ফর্ম লিখেছি। সাথে এটা যে সম্ভাব্য বাংলাটা হবে সেটাও লিখেছি। বাংলা কিন্তু একটা, ইংরেজির বাংলা অনেক রকম হতে পারে। সো দেখেন আমরা শুরু করি। ফার্স্টে যে আমাদের ওয়ার্ডটা এভাবে শিখবো আমরা, রান। সো রান যে ওয়ার্ডটা আছে সেটা বেসিক ওয়ার্ড, আর এই বেস ওয়ার্ডটা মূলত নাউন ফর্মে আছে। সো আবার এটার ভার্ব ফর্মও কিন্তু একই। সো আমরা দেখি রান নাউন ফর্ম থেকে রান প্রবাহ, মোট কথা হচ্ছে চালানো, দৌড়ানো, এরকম। এডজেক্টিভ রানি, এডভার্ব রানিলি, ভার্ব রান। সো এখানে চারটা ফর্ম। সো আপনি যদি এই চারটা ফর্ম শেখেন, সো একটা ফর্ম এমনিতে আপনার মনে থাকবে, এটা একদম ইজি। সো এভাবে যদি আমরা শিখি, তার মানে আমাদের একসাথে ওয়ার্ড শেখা হচ্ছে, তার সাথে নাউন শেখা হচ্ছে, অ্যাডজেক্টিভ শেখা হচ্ছে, অ্যাডভার্ব শেখা হচ্ছে, ভার্ব শেখা হচ্ছে, যেগুলো আমাদের চাকরি পরীক্ষার কিন্তু এসে থাকে। বিভিন্ন চাকরি পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষায় নাউন ফর্ম থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে ভার্ব এর ফর্ম গুলো এসে থাকে। এরপর দেখি আমরা নাম্বার 2, লাইট। লাইট নাউন হচ্ছে লাইট, অ্যাডজেক্টিভ লাইট, অ্যাডভার্ব লাইটলি, ভার্ব লাইট। সম্ভাব্য বাংলাগুলো আপনারা দেখে নেবেন। এরপর আসি নাম্বার 3, শার্প। শার্পের নাউন হচ্ছে শার্পনেস, অ্যাডজেক্টিভ শার্প, অ্যাডভার্ব শার্পলি, ভার্ব শার্পেন। ঠিক আছে, ওকে। সো আমাদের যে শার্প ভার্বটা আছে, তার মানে আমরা ভেজ ভার্বটা দেখতে পেলাম কোন ফর্মে আছে, অ্যাডজেক্টিভ ফর্মে। তার মানে শার্প মানে হচ্ছে তীব্র। এরপর আসি সুইট, নাম্বার 4। নাউন হচ্ছে সুইটনেস, দ্যাট মিনস মিষ্টতা, সুইট, সুইটলি, সুইটেন। সো আমাদের সুইট ওয়ার্ডটা আছে কোন ফর্মে, অ্যাডজেক্টিভ ফর্মে। এরপর আসি নাম্বার 5। নাম্বার 5 দ্যাট মিনস ব্রাইট, নাউন ফর্ম ব্রাইটনেস, অ্যাডজেক্টিভ ব্রাইট, অ্যাডভার্ব ব্রাইটলি, আর ভার্ব হচ্ছে ব্রাইটেন। সো এখানে আমাদের বেস ভার্বটা কোন ফর্মে আছে, অ্যাডজেক্টিভ ফর্মে। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মোস্ট অফ দ্য ওয়ার্ড, অধিকাংশ শব্দগুলোই আমাদের অ্যাডজেক্টিভ ফর্মে থাকছে। এরপর দেখি আমরা নাম্বার 6, হার্ড। নাউন হার্ডনেস, অ্যাডজেক্টিভ হার্ড, অ্যাডভার্ব হার্ডলি, অ্যান্ড ভার্ব হচ্ছে হারেন। সো এখানে দেখেন আমাদের হার্ড যে বেস অর্থটা, এটা আছে অ্যাডজেক্টিভ ফর্মে। এরপর আসি আমাদের নাম্বার 7। নাম্বার 7 নাউন ফর্ম হচ্ছে কোল্ড, আছেও আমাদের কোল্ড, অ্যাডজেক্টিভ ফর্ম কোল্ড, অ্যাডভার্ব কোল্ডলি, আর ভার্ব হচ্ছে কোল্ডেন। সো এখানে দেখি আমরা, এখানে নাউন এবং অ্যাডজেক্টিভ ফর্ম দুটোই এক। ঠিক আছে, এরপর আসি নাম্বার 8। নাম্বার 8 আমাদের যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে ক্লিয়ার। সো ক্লিয়ার, এরপর একটা নাউন ফর্ম হচ্ছে ক্লিয়ারিটি, অ্যাডজেক্টিভ ক্লিয়ার, অ্যাডভার্ব ক্লিয়ারলি, আর ভার্ব হচ্ছে ক্লিয়ার। তার মানে আমরা এটাও দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ ফর্ম। এরপর আসি অ্যাডজেক্টিভ ফর্ম এবং ভার্ব ফর্ম, এটা সেম কিন্তু, হ্যাঁ। এরপর নাম্বার 9, ফার্স্ট। এখন দেখেন ফার্স্ট ভার্বের চারটা ফর্ম এক, ফার্স্ট, 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 ফার্স্ট। কিন্তু ব্যতিক্রম হচ্ছে আমার ফর্ম অনুযায়ী এটার অর্থটা চেঞ্জ হবে। যেমন নাউন যদি ফার্স্ট হয় রোজা, রোজা রাখা হবে, এবং এটা ফাস্টিংও বলা হয়, হ্যাঁ, ফাস্টিং অথবা ফার্স্ট। এরপর আসি অ্যাডজেক্টিভ ফার্স্ট যদি আমরা ইউজ করি, তো এটা হবে ফার্স্ট মানে দ্রুত, আমরা জানি। আবার অ্যাডভার্বও ফার্স্ট, আর এটা ভার্ব কি ফার্স্ট, এটাও দ্রুততা করা, তখন যেহেতু ভার্বের অর্থ দিবে, সো দ্রুততা করা। দেন আমাদের সর্বশেষ যেটা নাম্বার 10, স্লো। তো স্লো ওয়ার্ডটা আমরা দেখি, এটা ওয়ার্ড মেইন ওয়ার্ড হচ্ছে স্লো, নাউন স্লোনেস, অ্যাডজেক্টিভ স্লো, অ্যাডভার্ব স্লোলি, ভার্ব স্লো। সো দেখেন বাংলা অর্থ কিন্তু এখানে একটু চেঞ্জ হচ্ছে অ্যাকর্ডিং টু আওয়ার ফর্ম অফ পার্টস অফ স্পিচ। সো এখানে দেখি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব এবং যে স্লোনেস, স্লো, স্লোলি, স্লো। সো এখানে ওয়ার্ডটা হচ্ছে আমাদের কোন ফর্মে আছে, ভার্ব ফর্মে আছে।
সো আজ এই পর্যন্তই ছিল। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত যারা ক্লাসটি কন্টিনিউ করেছেন আপনারা উপকৃত হয়েছেন। সো আমরা এমন আরো আয়োজন নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। যদি আপনাদের ক্লাসটি ভালো লেগে থাকে, উপকৃত হয়ে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন এরকম টপিকের উপর আপনারা ক্লাস চান কিনা। যদি আপনারা আগ্রহী থাকেন, আমরা ইনশাল্লাহ প্রতি সেশনে 10টি করে ওয়ার্ড নিয়ে আলোচনা করব। এভাবে আমরা হাঁটি হাঁটি পা পা করে ইনশাল্লাহ বহু দূরে এগিয়ে যাব। আপনাদের নিয়ে বড় স্বপ্ন আছে। সো আজ কথা বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।